بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু কষ্ট করে আওয়াজ দিয়ে, কারণ এখন এমন এক সময় প্রায় রাত্রি ৩ ঘটিকা, যদি চলে যান তাহলে ফজরের জমাত কজা, আর সারাটা রাত্রিতে জাগিয়া ওয়াজ শোনা আর ফজরের জমাত তরক করা তা তো মানা যায় না। সুতরাং সামান্য সময় ধৈর্য সহকারে বসে আমরা কোরআন থেকে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। যারা সামনে আছেন সামান্য সময় ধৈর্য সহকারে বসবেন। আমি বেশি সময় নয়, আপনাদের সামনে কিছু সময়ে বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহব্বতে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে পড়েন বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মদিনায় হিজরত করে গেলেন নবীজি, ওই নবীর উপর দুরূদ পড়ো ওহে মুমিন করে ইয়াকিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি حسنت جميع خصاله জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভরসা করে মন কাহার কর ভাবনা এই পৃথিবী ছেড়ে যাইবা সঙ্গে কেহ যাবেন না আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীনগর প্রথম খণ্ড পুরাতন জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের নাহায়ত কাবিল এহতেরাম জনাব সভাপতি হজরত মৌলানা আতিকুর রহমান সাহেব ইমাম অত্র মসজিদ, সভাপতি জনাব আলহাজ হারিস আলী সাহেব, আজকের সেই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব বুলবুলে আসাম, দিগার হজরত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান আযম, কোরআন সুন্নাহ প্রেমিক নজরান ইসলাম এলাকার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই যে রব্বুল আলামিন আজকের সেই মহতি মাহফিলে উপস্থিত হয়ে কোরআন আর সুন্নাহর আলোচনা শোনার যিনি তৌফিক দিলেন, সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজান ভাইজান, সুযোগ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন, হয়তো আজকে শেষ জীবনের ওয়াজের মাহফিলে বসা, কথা বলুন ঠিক কিনা? এই আশা বা ভরসা, এই গ্যারান্টি আপনার মধ্যে নেই, আমার মধ্যেও নেই যে আগামী কালকে বা আগামী বছরে আমাদের এই মাহফিলে ওয়াজ হবে আর আমরা বসে শুনব, এমন তো কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। আগামী মৌসুম আসার আগে আগে অনেক সেই মাহফিল থেকে বিদায় নিতে পারেন, কথা বলুন ঠিক কিনা? এজন্য রাস্তায় যারা আছেন সময় অযথা নষ্ট না করে পবিত্র মাহফিলে বসুন, আলোচনা শুনবেন। এক একটা দিনই মাহফিল যখন হয় আমরা ভাবিয়া নেই
একটা অস্থায়ী মাদ্রাসা হিসাবে ক্লাস চলে এখানে। কথা বলুন ঠিক কিনা? ওয়াজের প্রয়োজনীয়তা আসেনি না নাই? একটু জোরে বলুন, আসেনি না নাই? বিভিন্ন বিষয়ের উপর হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনাদের সামনে। বিশেষ বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। সুতরাং মনের মধ্যে আশা রাখেন, আজকের মাহফিলে বসা, আলোচনা শোনা মহান রবের দরবারে যদি কবুল হয়, এতটুকু হবে আমাদের জন্য মহা মুসিবতের দিন নাজাতের ওসিলা। আমরা মহান আল্লাহর দরবারে সেই মকবুল সময়েতে ভিক্ষা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা শোনা এবং আলোচনা করা। আলোচনা শোনার সাথে সাথে সেই মনেরও পরিবর্তন করতে হবে। আলোচনা যেন শোনার পরে আপনার আমার মধ্যে পরিবর্তন আসে। এই পরিবর্তনের আশা আছে না নাই? ওয়াজ শুনলেন, শোনার পরে ওয়াজের আগের দিন যেমন ওয়াজ শুনলেন, পরের দিন যদি আবার আগের দিনের মতো হয়, এই ওয়াজ শোনার কোনো ভ্যালু নাই। আছে কোনো ভ্যালু? কথা বলবেন যুব সমাজ, কোনো ভ্যালু আছে? ওয়াজ শোনার পরে পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলো যুবক বন্ধুরা, পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? পরিবর্তন যেটা হয়, ওয়াজের এত প্রয়োজন হলো কেন? মানুষ আজ দিন দিন পৃথিবীতে যেমন জুলুমাত, অন্ধকার, ফিতনা, নানান কুসংস্কার যেটা আরম্ভ বা চলতেছে, এই দিক থেকে মানুষের সরাইয়া মহান আল্লাহর রাস্তায় আনা, এটা হচ্ছে ওয়াজের মূল উদ্দেশ্য। না আওয়াজ শোনার আশা, না ওয়াজ? কথা কইবা একটু, ওয়াজ না আওয়াজ? ওয়াজ। তার উদ্দেশ্য কোনটা? কিছু শুনতাম, কিছু শিখতাম, কিছু জানতাম, ওটাও নেই না আরও কিছু আছে? আমলেরও প্রয়োজনীয়তা আছে না নাই? না ওয়াজ শোনার পরে পরের দিন গিয়া রাস্তায়, তিমাতায়, চৌমাতায়, শাস্ত্রলে বসে আমরা বলতাম বাহ বাহ শালার বেটার গলা। কথা কইন, এরকম নেই? একটু 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 না হুজুর ওয়াজটা লাগাইয়া আমরাও এক মুসিবত আছি, কোন সময় বন্ধ হইতো আর আমরাও বিদায় নিতাম, এলা কোনো কিছু আসেনি, এলা কোনো কিছু নেই। সুতরাং অনুরোধ রাখবো আমি আপনাদের খেজমতে, যারা রাস্তায় আছেন সময়টার অযথা নষ্ট না করার জন্য, এই সময়ে মূল্যবান সময় মাহফিলে দেওয়ার জন্য আহ্বান করছি আমি। ওয়াজ হয় কিন্তু বিশেষ আক্ষেপ হলো আমাদের পরিবর্তন হয় না। হয়নি? কথা কইনি একটু, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যেমন মানুষ ওয়াজ শুনে, ওয়াজ শোনার পরে তার খাসলত, তার আমলের কোনো পরিবর্তন হয় না, এটাও বড় দুঃখজনক বিষয়। সুতরাং আজকের সেই ওয়াজ সামান্য সময় যদিও হয়, কিন্তু আমলের আমরা পরিবর্তন, এখান থেকে যদি আজকে আমরা ওয়াজ শোনার পরে কমপক্ষে যদি 5 জন মানুষ আমাদের আমলের পরিবর্তন হয়, এতটুকুন হবে যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলুন। সেই আশায় আসেননি যুবক বন্ধুরা? আমরা জানি ওয়াজ যখন চলে সবচেয়ে সংকট হয় নমাজের বিষয়ে। ওয়াজ যখন চলে, কোনো বক্তা যখন বক্তব্য রাখেন ওয়াজের নমাজের বিষয়ে, এই মাহফিলে যারা বেনমাজি তাকে এরা কিছু রাগান্বিত হয়। কথা বলুন ঠিক কিনা? একটু একটু শেয়ার দেবা, আওয়াজ দেবা আপনারা। নমাজের বিষয়ে ওয়াজ করলে যারা সব এই মাহফিলে বেনমাজি, তারা একটু গুসা লাগেনি না? না কথা কই না কেন? সুদের বিপক্ষে ওয়াজ করলে সুদুরির একটু হাড়ও লাগেনি না? না মদের বিপক্ষে ওয়াজ করলে আবার মধুরেরও কিছু রাগ লাগেনি না? না কিছু মধুরিও আসেনি না নাই? কথা কই না কেন? কিছু আসেনি না নাই? সুদের বিপক্ষে, পর্দার বিপক্ষে, ঘুষের বিপক্ষে ওয়াজ করলে সমাজে এক শ্রেণীর মুরব্বীরা আছে, ঘুষের মাধ্যমে বিচার ফয়সালা করে, এমনও আছে, আসেনি না নাই?
এই ঘুষের বিপক্ষে আবার এই ঘুষের বিপক্ষে ওয়াজ করলে এরারও কিছু লাগেনি না। সুতরাং আমরা বড় মুসিবতে কোন বিষয়ে ওয়াজ করব আর কোন বিষয়ে শ্রোতার মন জয় করব, এটাও বড় কঠিন বিষয়। কথা হয় না? মসজিদের জিম্মাদারি সম্পর্কে ওয়াজ যদি করা হয়, মসজিদের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছে এরা কোন ধরনের মানুষ মসজিদের দায়িত্বে থাকতে হয়, এই বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে মসজিদ কমিটিও আবার রাগান্বিত হয়। কথা বলে ঠিক নি না? এই হুজুরের আগামী দিনে দাওয়াত বন্ধ হওয়ার আশঙ্কা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই যে সমস্যার মোকাবেলাতে আমরা আছি, বলুন তো কোনটা বিষয়ে ওয়াজ করব? আমি তো মান ইয়া না মান মাই তারা হো মেহমান, আপনারা মানেন ইয়া না মানেন, সিলেক্টেড বিষয়ে যেটা আমারে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব। সেই বিষয়ের নাম হচ্ছে সালাত, সেই বিষয়ের নাম হচ্ছে নামাজ। এই বিষয়ের নাম কি বলুন তো? নামাজ, জামাত আর মসজিদ সম্পর্কে আমার মূল আলোচ্য বিষয়। এই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। শুনবেন নি আপনারা? শোনার পরের কন্ডিশন হলো আপনার কাছে আমার এটা, এই যে নামাজ সম্পর্কে ওয়াজ শুনবেন কিন্তু নামাজ পড়তে হবে। ভাই রাজি আছেন? কারা কারা একটু রাজি আছেন একটু হাত তুলেন তো, মারহাবা বলুন তো। আরে জোরে বলুন না মারহাবা। বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষ যখন ঈমান আনে, যখন মানুষ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষে যখন ঈমান আনে, কলিমা যখন মানুষ পড়ে, এই কলিমা পড়ার পর মানুষের প্রধান কাজ যেটাই হলো, এই প্রথম কাজটাই হলো মানুষের নামাজ। নামাজ, সুবহানাল্লাহ বলুন। সারা রাত্রিতে মানুষ ওয়াজ শুনে, মানুষ সাদকা দেয়, দান খয়রাত মানুষ করে, উলামায়ে কেরামদের সঙ্গে ভালো ব্যবহার আচরণ মানুষ করে, সমাজের মধ্যে তার আচরণ ভালো হয়, সব দিক দিয়ে মানুষ ভালো আছে, ঠিক আছে, সব ঠিকঠাক। কিন্তু মানুষ নামাজ যখন পড়ে না, এই নামাজ না পড়ার কারণে আল্লাহর বান্দা কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। সব ঠিক আছে, মানুষের যাকাত দেওয়া, দান খায়রাত, ডোনেশন, মানুষের সঙ্গে ব্যবহার, আচার আচরণ সবই মানুষের ঠিক আছে, কিন্তু মানুষের একটাই অসুবিধা হলো, মানুষে যে নামাজ পড়ে না। এই মানুষ কি জান্নাতে যাওয়া সম্ভব? একটু জোরে বলুন, জান্নাতে যাওয়া সম্ভব? আওয়াজ দিয়ে বলুন, জান্নাতে যাওয়া সম্ভব? এজন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আউয়াল প্রথম হলো কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ হবে, ওই দিন হিসাবটাই হবে মানুষের নামাজের গোলাম তুমি নামাজ পড়েছিলে কিনা। এই পৃথিবীতে মানুষ যখন ইবাদত করে, ইবাদতের মুখ্য উদ্দেশ্য একটাই হলো কুরবতে ইলাহি, আল্লাহর নিকটবর্তী লাভ করা। যারা বলা ঠিক কিনা? ইবাদতের মূল উদ্দেশ্য হলো গোলাম তার মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটের মধ্যে পৌঁছা। আর চাইতে নামাজ সবচাইতে আহম যে ইবাদত হলো, যে ইবাদতের মাধ্যমে গোলাম তার রবের কিনারায় পৌঁছতে পারে, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আর নামাজটাই হলো এমন ইবাদত, নামাজের মধ্যে যখন কোনো গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা দিলায়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে গোলাম আর রব তার মধ্যে কোনো দূরত্বই থাকে না, গোলাম তার মালিকের নিকটবর্তী লাভ করিনে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা শোনো, এই নামাজ নিয়ে বর্তমান গবেষক যারা আছেন, চিন্তাবিদ যারা আছেন, যারা গবেষণা করে, রিসার্চম্যান যারা আছেন, নামাজের রুকু আর সজিদা তাসবিহ নিয়ে এরাই বর্তমান গবেষণা করে নিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এর গবেষণায় নামাজ হচ্ছে এমন ইবাদত, যদি গবেষকদের দৃষ্টিতে আমরা দেখি কেমন ইবাদত, মনোযোগ সহকারে শোনেন। কষ্ট না তো আপনারা? আর কিছু সময় কষ্ট করতে পারবেন? পারবেন যুবক বন্ধুরা? মারহাবা, আলহামদুলিল্লাহ। যেমন আমরা যদি এবার চিন্তা ভাবনা করি, যখন আল্লাহর কোন গোলাম ফজরের জামাতের জন্য যখন উঠে, ফজরের নামাজের জন্য যখন আল্লাহর গোলাম বাইরে হয়, বাবা আমার খুব মনোযোগ দিয়ে শোনো। ফজরের সময় বাবা হিসাবে দায়িত্ব হলো কি, এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন বাবার জন্য কর্তব্য হলো, দায়িত্ব হলো, সন্তান জন্ম দিয়া বাবা বনা যায়, কিন্তু সন্তানকে মানুষ রূপে গড়া বড় কঠিন হয়। কথা বলো ঠিক কিনা? আজ থেকে দুইটা হাত জোড় করে আমি বলবো, আমার বাবা জান, আপনারা মনোযোগ সহকারে শুনেন। না হয় এই দায়িত্ব যদি পালন না করেন, রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন জবাব আপনি এবং আমি দিতে লাগবে। যখন ফজরের সময় হয়ে যায়, এই ফজরের সময়তে বাবা হিসাবে আপনার কর্তব্য হলো আপনার সন্তানের দরজায় গিয়ে ধাক্কা মারি বলো, বাবা আর ঘুমানোর সময় নয়, ওটো, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস খুব মনোযোগ দিয়ে শোনেন। ফজরের সময় বাবা তার সন্তানকে নিয়ে যখন ঘর থেকে ওযু পবিত্রতা হাসিল করে যখন বাইর হয়ে যায়, একটা কদম যখন দেই, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমলের মধ্যে 10টা নেকি দান করে। আহারে কি ইবাদত! বাবা কথা কইও না, একটু কি ইবাদত! কত নাকি? 10 নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আপনার দায়িত্ব হলো, আপনার ওয়াইফেরও দায়িত্ব আছে, আসেনি না নাই? আপনার স্ত্রীরে বলবেন, যাও তুমি তোমার মেয়ের রুমেতে, মেয়ের বেডরুমে মা হিসাবে গিয়ে ধাক্কা মারে বলো, মা আর ঘুমানোর সময় নেই, চলো ওঠো, তোমার আব্বু আর তোমার ভাইজান মসজিদে চলে গেছে। মা আর মেয়ে যদি এবার নামাজের মুসল্লায় দাঁড়ায়, বাবা তার সন্তানটারে নিয়ে যদি আল্লাহর ঘরের দিকে রওনা দিলে, সুবহানাল্লাহ বলবেন না? বাবা তার সন্তানের হাত ধরে বলল, চলো বাবা চলো আমরা চলে যাই। বাবার সন্তান যখন চলে যায় আল্লাহর ঘরের দিকে, এই যে আল্লাহর ঘরের দরওয়াজা যেটা আছে, প্রত্যেক মসজিদের দরওয়াজার উপরে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এর অর্থ কি জানেন? কি বুঝেন? আমরা জানি না। এর অর্থটাই হলো, আল্লাহুম্মা, ও আমার রব, ও আমার মালিক, ইফতাহলি, খুলে দাও আমার জন্য আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের দরওয়াজাগুলো। সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে নিয়ে বলল, আমার আল্লাহ, ও আমার রব, ও আমার খালিক, ও আমার মালিক, আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলেন, ফেরেশতারে আমার গোলামটারে জানিয়ে দাও, আকাশের দিকে তার মাথাটাই উঁচা করে যেন দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার সমস্ত রহমতের দরওয়াজা খুলিয়ে দিলাম। বাবা তার সন্তান নিয়ে যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, খুব মনোযোগ দিয়ে শোনো আমার যুবক বন্ধুরা, এই জীবন তো জীবন নয়। অনেক আপনার আমার মতো যুবক পৃথিবীতেই ছিলেন, একই সঙ্গে উঠা বসা করেছিলাম। 80 যুবক মাটির নিচে এবং আপনি আমি উপরে আসিনি না নাই? অনেক যুবক আস। এই জন্য কবি বলেন, নারা কেউ ভরসা, এই সুন্দর ভবনে পালিয়া মারিল কত বহু লোকজনকে। বাবা তার সন্তানকে নিয়ে যখন মসজিদে ঢুকে যায়, মা তার মেয়েটা নিয়ে যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, ফজরের নামাজ শেষ করে মা আর তার মেয়ে মুসল্লায় বসে যদি আমার আল্লাহর কালাম পবিত্র কোরআন আল কারীম বাহির করে আর তিলাওয়াত যদি করে, মার মে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। মা আর তার মেয়ে নামাজের মুসল্লায় বসে এই যখন তিলাওয়াত করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আমার আল্লাহ সেই রোগটার রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। এটা হলো মুমিনের কর্মসূচি। এটা হচ্ছে আপনার এবং আমার জীবনের কর্মসূচি। এই টার্গেট, এই সূচি অনুযায়ী এই জীবন পরিচালনা করতে হবে। কথাটা বোঝা যায় না? কষ্ট হর আপনারা? এই সিস্টেম, এই রুটিন, এই নিয়ম, এই তরিকা, এই সিস্টেমে চলতে হবে আপনার এবং আমার। জীবন পরিচালনার এক একটা রুটিন আছে, আসেনি না নাই? যুবক বন্ধু, আসেনি না নাই? প্রত্যেকের টার্গেট হয় জীবনের। এই জীবন টার্গেটের জীবন, এই জীবন পরিচালনা করতে হবে এই সিস্টেমে। বাবা হিসাবে এই দায়িত্ব হলো। এবার যখন আপনি মুসল্লায় দাঁড়াইবেন, বাবার সন্তান নিয়ে ভরে বলব, যখন ফজরের জামাত শেষ হবে আপনার সন্তানের হাতে ধরে বলবেন, চলো বাব্বু, আপনার কবরস্থান কিনারায় আছে আপনার দাদা, আপনার বাবা, আপনার বড় ভাই, আপনার মা বোন, আপনার বোন, আপনার বন্ধু যারা কবরের মধ্যে গিয়েছেন, আপনার বাবা, আপনার সন্তানের হাত ধরে বলবেন, চলো বাবা আমরা চলে যাই। বাবা হিসাবে আপনার বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া বলবেন, আব্বু, এই কবরটাই হচ্ছে তোমার দাদার কবর, এই কবরটা হচ্ছে তোমার দাদির কবর। তোমার দাদা তুমি জীবনে দেখো নাই, তোমার দাদিও তুমি জীবনে দেখলাই না। এটা হচ্ছে দাদির কবর, এটা হচ্ছে তোমার দাদার কবর। এবার সন্তান কিরানায় নিয়ে পড়াশোনা করে, এবার সন্তান সঙ্গে নিয়ে হাত তুলি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়া যখন আপনি করবেন তাতে ফায়দা কি হবে জানেন? আমার আব্বা জান শুনো, আপনার সন্তানটা এই শিক্ষা দিলেন, শিক্ষা দিয়ে সন্তান গড়তে হয়। এই শিক্ষা, এই আদর্শ বানাইয়া আপনার সন্তানটা যখন গঠন করবেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানটাও তার সন্তানের হাত ধরে গিয়ে আপনার কবরের কিনারায় বলবে, বাবারে এটাই হচ্ছে তো তোমার দাদার কবর। আল্লাহু আকবার। এটাই তো জীবনের টার্গেট, মূল টার্গেট এটাই, না আরো কোনোটা? কথা কই না কেন? ওটাই তো। সন্তান বাবার কিনারায় যখন দাঁড়ায়, একজন বাবার মনের আশা এটাও হয়, আমার সন্তান যেন আমার জিয়ারত করে, আমার ইন্তেকালের পরে যেন কোরআন কিনারায় বসে আমার আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে। এটাই হচ্ছে একটা বাবার আশা। কথা বলো ঠিক না? না। এইভাবে সন্তান গঠন যদি করতে হয় তাহলে এই সিস্টেম জারি করতে হবে, বাবায় শিক্ষা দিতে হবে। জোরে বলো ঠিক কিনা? এবার যখন সন্তানটা নিয়ে মসজিদে যখন ঢুকলেন, এই মসজিদে ঢুকার কিছু আদব আছে। এক নম্বর হলো, যখন মসজিদে আপনি ঢুকবেন, ঢুকার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করে বসবেন। এই 2 রাকাত নামাজ আদায় করে বসবেন আপনি, নামাজ আদায় করে বসবেন আপনি নামাজ। এই নামাজের মধ্যে যখন আল্লাহর কোনো গোলাম দাঁড়ায় আর যখন তাহরিমা করে আল্লাহু আকবার বলে, যখন হাত 2টা বান্ধে এইভাবে, আর আল্লাহর গোলাম তার নামাজ জবান দ্বারা যখন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কসম, আল্লাহর বান্দায় যখন এমনিভাবে তিলাওয়াত করা শুরু করে, আল্লাহ আর তার গোলাম 10 জনের গল্প শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্ট না তো আপনারা? এই নামাজের মাধ্যমে হামদু যখন আলহামদু জবান দিয়ে তিলাওয়াত করে,
গোলাম আর তার মালিক এ দুজনের গল্প শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। যখন আমরা জবান দ্বারা তিলাওয়াত করি, একটা হামদুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করে দিলেন। কয়টি ভাগ? 3টা ভাগ করে দিলেন। প্রথম অংশ আমার আল্লাহর প্রশংসা, আর দ্বিতীয় ভাগেই হচ্ছে গোলামদের পরিচয়, আর তৃতীয় ভাগে হচ্ছে গোলামদের দাবি। আল্লাহু আকবার। শিক্ষা দিয়ে দিলেন। প্রথমে আমার রবের পরিচয় দিয়ে আমরা যখন বলি আলহামদু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার জবান দ্বারাই যে তুমি বললাই আলহামদু, আমার আল্লাহ বলেন গোলাম আলহামদুর অর্থ হচ্ছে প্রশংসা। আলহামদুর অর্থ কি? প্রশংসা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, গোলাম লিমানিল হাম, কার প্রশংসা করলাই তুমি বলো তো গোলাম, কার প্রশংসা করলে? আল্লাহর প্রশংসা। এটা আমার আল্লাহ প্রশ্ন করেন। আমরা যখন বলি প্রশংসা, আল্লাহ বলেন কার? মনে রইব তো আপনারা? আমরা যখন বলি প্রশংসা, আলহামদুর অর্থ কি? প্রশংসা। মনে রাখবা, এটা সূরা মুখস্থ আছে যেহেতু। আলহামদুর অর্থ প্রশংসা। আমার আল্লাহ আবার কোয়েকশন করেন, লিমানিল হাম, কার প্রশংসা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ও গোলাম কার প্রশংসা, আমরা আবার সঙ্গে সঙ্গে বলি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। লিল্লাহি, আমরা তখন বলি লিল্লাহি, আল্লাহর জন্য। প্রশ্ন কে করলেন? আর জোরে বলুন, কে? আল্লাহ। আমরা তখন বলি আল্লাহর জন্য। আমার আল্লাহ আবারই প্রশ্ন করেন, গোলাম মানিল্লাহ, বলো তো গোলাম আল্লাহ কে? কে আল্লাহ? তখনই আমরা রবের সামনে বলি রব্বিল আলামিন, কুল কায়নাতের পালনেওয়ালা যিনি রব তিনি আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার মহান রব্বুল আলামিন গোলামদের সামনে আবার বলেন, গোলাম মানির রব্বিল আলামিন, রব্বিল আলামিনের পরিচয় দাও চাই গোলাম, আমি শুনতে চাই। এই যে তুমি বললে রব্বিল আলামিন, সেই রব্বিল আলামিনের পরিচয় শোনাও তো, একটু শুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখনই প্রশ্ন করেন, এই গোলাম এই নামাজের মাধ্যমে তার রবের সামনে আবার 2টা হাত বান্ধা অবস্থায় জবাব দিয়ে আর রহমানির রহিম। সুবহানাল্লাহ বলুন। আর রহমান আর রহিম। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, মানির রহমান মানির রহিম, ও আমার গোলাম বলো তো রহমান কে, রহিম কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেন, আমরা রবের সামনে 2টা হাত বান্ধা অবস্থায় আসামির মতো দাঁড়াইয়া বলি ইয়াকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এতক্ষণ আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন আলহামদু প্রশংসা কার? আমরা বললাম আল্লাহর। আমার আল্লাহ বললেন আল্লাহ কে বলো তো? আমরা বললাম রব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন রব্বিল আলামিন কে? আমরা তখনই সঙ্গে সঙ্গে বলি আর রহমান। বলে রহমান কে গোলাম জবাব দাও। আমরা বলি আর রহিম। আমার আল্লাহ বলেন গোলাম রহিম কে, রহিমের পরিচয় দাও। আমরা জবান দ্বারাই বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ, আমার রহমান, আমার রহিম। সুবহানাল্লাহ। কোন দিনের মালিক বাবা জান? কিয়ামতের দিনের মালিক। মানুষের সর্বশেষ জবাব কিয়ামতের দিনের মালিক। এই মানুষ যখন কিয়ামত স্মরণে মানুষের আসে, যখন বলে মরার কথা যখন মানুষের মনের মধ্যে আসে, আর কিয়ামত যার মনের মধ্যে আসে, এই মানুষটায় গুনার কাজ করা সম্ভব হয় না। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসের মালিক যখন বললাই গোলাম, ও আমার গোলাম বলো তো কিয়ামত দিবসের মালিকের পরিচয় তুমি দিলাই, যিনি কিয়ামত দিন হবে সেই দিনের বিচারের মালিক, কিয়ামত দিবসের মালিক, ইয়াউমুল জাযাত বদলার দিনের মালিক। আমার গোলাম বুঝলাম তুমি আমার পরিচয় লাভ করে নিলাই। আমার পরিচয় নি
গোলাম তুমি জানছো তোমার রব কে? তুমি জানলাই গোলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই যে উযু করে মাথায় টুপি দিয়ে একদম নরম দিলওয়ালা এমন ভাবে সরল মনা হয়ে মসজিদে ঢুকলায় গোলাম, গোলাম মসজিদে ঢুকে তুমি আমার পরিচয়টুকুন দিলায় রে গোলাম, এতক্ষণ পরিচয় দিলায়, আমি চাই গোলাম তুমি আমার কাছে তোমার জীবনের চাওয়া কি আছে এবার চাও। এত পরিচয় দিলায়, বুঝতে অসুবিধা হয়নি আপনার? পিছনে যারা একটু কষ্ট লাগেনি আপনার? আর না, যেন যেরকম সুবিধা হয়, কিন্তু কোনো বিরক্ত লাগেন না তো, কষ্টও লাগেন না তো? এ গোলাম আমার পরিচয় তো তুমি দিলাই, গোলাম কি চাও একটু বলো তো গোলাম। আল্লাহু আকবার বলবেন না? কি চাও, কি চাও গোলাম? চাওয়ার আছে চাও, তার মানে যা চাইবাই দিয়ে দিব আমি। আল্লাহু আকবার। আমরা এই সময় রবের সামনে আবার দুইটা হাত এমনি আসামির মতো আর দাঁড়াই আমরা তখন রবের সামনেই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলুন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি হচ্ছি তোমার গোলাম, পৃথিবীতে কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাই না, তার ইবাদত করি না। আল্লাহু আকবার। আমরা কার ইবাদত করি বলুন না, কার? জীবনে নাফরমান হতে পারি, জীবনে গুনাহগার হতে পারি, জীবনে বদমাশ হতে পারি, কিন্তু মাটির ফুটলার সামনে তো মাথা ঝুঁকাই না। কথা বলুন ঠিক কিনা? যখনই ইবাদত করি, করতে যদিও না পারি, জীবনে কমের অংশও যদি করি, কিন্তু যখন ইবাদত করি তখন আমার মালিক মহান রবের ইবাদত করি। কথা বলো ঠিক কিনা? মালিকের ইবাদত করি, আমার আল্লাহর। এজন্য আমরা জীবন হায়াত আর সবটুকুন আমার রবের জন্য। আল্লাহ জীবনে যা দেয় তাতে আমরাই সন্তুষ্ট আছি। বলুন ঠিক কিনা? ইবাদত যখন করি, কার করি ইবাদত? আল্লাহর। আমরা বলি ইয়াকা না'বুদু, আমি আপনার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, আর যখনই কোনো সাহায্য চাই, রব আপনারই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলবেন না? কার সাহায্য চাই? না কোনো মানুষের কাছে সাহায্য চাই? এজন্য মুমিন যারা হলেন, বাবা জান কোনো মুসিবত সংকট যখন দেখা দেয়, জীবনের মানুষের অনেক কষ্টের সময় আছে, আসেনি না নাই? জীবনে অনেক মুসিবতের সময় মানুষের সামনে আসেনি না নাই? সেই সময়তে কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হবে না। গোলাম গভীর রাত্রে উযু করে নামাজের মুসল্লায় দাঁড়াও, দুইটা হাত তুলে রবের কাছে চাও, মুহূর্তের লগে রব্বুল আলামিন জীবনের সংকটময় আল্লাহ আসান করে দিবেন। গভীর রাত্রে চাও। আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না, ঠিক না? আমরা ডাকতে জানি না রবেরে। কোন মানুষ যদি মুসিবতের মধ্যে যদি পড়ে, ও যুবক বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনো, জীবন নষ্ট করে নিলাম, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিলাম, আসেনি না নাই? কথা বলো, আসেনি না নাই? অনেক যুবক গুনাহ করলো, মনে আশা নিরাশ হয়ে গেল। না, নিরাশের আশা নাই, আশঙ্কা নাই। আশা করো তুমি রবের উপর উম্মিদ রাখো, আশা রাখো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে আল্লাহর দরবারে একদিন তুমি কবুল হতে পারো। এই দরজা তো আল্লাহ বন্ধ করলো না, আল্লাহ আপনার আমার জন্য খোলা রাখলো। যুবক যদি এমন কোনো গুনাহ হয়ে যায়, তাহাজ্জুদের সময় আপনাদের সামনে আমি বলতেছি রে ভাই, গভীর রাত্রে নামাজের মুসল্লায় দাঁড়াও, মাত্র 2টা রাকাত তুমি নামাজ আদায় করো। কয় রাকাত? এই 2টা রাকাত নামাজ, তাওবার নামাজ তুমি আদায় করে নেও।
নামাজের শেষে মুসল্লায় বসে দুইটা হাত তুলে রবের দরবারে চাও, রব্বুল আলামিন জীবন বরবাদ করে নিলাম গুনাহ করতে করতে, সংকটে পড়ে গেলাম, আর্থিক সংকটে পড়ে গেলাম, আল্লাহ গুনাহ করে নিলাম, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, আমি যে মুসিবতের মোকাবেলায় পৃথিবীর কোনো মানুষ জানে না, রব তুমি সব জানতেছ, পৃথিবীর সব মানুষ ঘুমন্ত অবস্থায় আমি তোমার নাফরমান তোমার দরবারে হাজির। দুইটা হাত তুলে রবের দরবারে বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বলে চোখের পানি ছাড়িয়ে তুমি তোমার মুনিব রবরে ডাক দে। আল্লাহু আকবার। এমনি যখন কোন গোলাম ডাক দেয়, রবে ডাক দেয়, আল্লাহর কোন গোলাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের হাদিস হলো, আল্লাহর রহমান আর রহিম নাম নিয়ে কোন গোলাম রবরে ডাক দিলে আল্লাহর জাতের লজ্জা শরম লাগে গোলামের হাত রে খালি ফিরাইয়া দিতে। সুবহানাল্লাহ। চাও গভীর রাত্রে উঠো আর মুসল্লায় দাঁড়াও, দাঁড়ায় বলো, আমার রব, আমার মালিক, আপনি ছাড়া আমার যাওয়ার তো আর কোনো জায়গা নাই। পৃথিবীর কোনো মানুষ, কোনো ভিখারি এক দরজায় ভিক্ষা চায়, যদি এই দরজাটাকে যদি খালি হাতে ফিরাইয়া দেওয়া হয়, তার জন্য তো অন্য ঘরের দরওয়াজা আছে, আছে না নাই? একটু জোরে বলো, আছে আছে না নাই? একটা ঘরের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, এই গোলামের ভিখারির জন্য আরেক ঘরের দরওয়াজা তো খোলাস। কিন্তু আমি আপনার ঘরের দরবারের ভিখারি, আপনার দরওয়াজার ভিখারি, রব আপনার দরবার থেকে যদি খালি বেরিয়ে দাও, আমার মতো ভিখারি, আমার মতো নাফরমানের কোনো রাস্তা তো আর না। আল্লাহু আকবার। চকুর জল। এই যে জাহান্নামের আগুন, পৃথিবীর সমস্ত জল একত্রিত করে যদি জাহান্নামের মধ্যে ডালা হয়, জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য আল্লাহর জাতের কসম জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। কিন্তু আমার যুবক বন্ধুরা শোনো, এক ফোঁটা জল আছে, যেই জল দিলে জাহান্নামের আগুন নিভে যায়, সেই জলের নাম হচ্ছে তো আপনার আমার চোখের জল। আল্লাহু আকবার। মাত্র এক ফোঁটা জল। মুমিন যারা হলেন, এই মুমিনের জন্য সবচেয়ে মুমিন আর মুনাফিকের মধ্যে পরিচয় হল, মুমিন আর মুনাফিক এই যে দুইটা, এর মধ্যে পরিচয় হচ্ছে মুমিনের জন্য ফজরের জামাত অত সহজ, আল্লাহ করে বলবেন না, মুমিনের জন্য ফজরের জামাত সহজ, আর মুনাফিকের জন্য একটু জোরে বলুন না, মুনাফিকের জন্য কঠিন। ফজরের জামাত একটু কষ্ট লাগে, ঠান্ডার মৌসুম তো, এখন ঠান্ডার মৌসুম কষ্ট লাগেনি না? না কথা কই না কেন? কিছু যুবকের জন্য লাগেনি? যুবক আর সেই শরীরের মধ্যে স্টেমিনার আছে, তাকত আছে, আসেনি না নাই? কথা কই না কেন? এখন কোনো মুরব্বী যদি এখানের মধ্যে, যেমন আমার ও সাহাব বলা হয়, বাবাজি আপনি যাও তো ফুসকুরনিতে 10টা ডুব দাও, পারবা? সম্ভব নয়। কিন্তু এখান থেকে ও বাইটারে যদি বলে ভাই যাও তো 20টা দাও, পারবো ইনশাল্লাহ। কারণ সে তাকত, সে কৌয়ত, সে স্ট্রেংথ, সে স্ট্যামিনা এই শরীরে আসেনি না নাই? কথা কই না কেন? আছে। ফজরের সময় একজন যুবক যখন মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা পুরস্কার দেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টা পুরস্কার? 10টা। কোন নামাজে? একটু জোরে বলো না, কোন নামাজে? ফজরের নামাজে। 1 নম্বর হল এশার নামাজ যদি কোনো যুবক, কোনো মানুষ, কোনো বৃদ্ধ এশার নামাজ যদি এবার জামাতের সহিত আদায় করে আর আবার ঘুমায় গিয়ে আর ফজরের জামাতটা যদি আদায় করিনি, কোন নামাজ? এশার নামাজ পড়লো জামাতে, আবার ফজর, জোরে বলো না, ফজর। ও ভাই সাহেব, কোন নামাজ? একটু কথা কইবা তো, ঘুম একটু সরিয়া যাইব।
কোন নামাজ? ফজর। কোন নামাজ? ফজর। এশার নামাজ জামাতি, আবার ফজরের নামাজ কথা কই না, একটু আওয়াজ দিয়া, জামাতে। এখন এই ফজর আর এশার মিডিল সময়টা জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। সারাটা রাত্রির ঘুম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর পুরস্কার, ফজরের জামাত করলাম, সঙ্গে রাত্রে পুরা কমপ্লিট রাত্রের তুমি জাগিয়া যেমন ইবাদত করলে সব, তেমন ঘুমন্ত অবস্থায় সব। কিন্তু কন্ডিশন হচ্ছে ফজরের জামাত। আপনার মসজিদে ফজরের জামাত হয়তো হয়তো ফজরের জামাতের মানুষ এখানে আসেন তো? কয়জন আছো এখানে ফজরের জামাতে কন্টিনিউ? ফজরের জামাত মিস নাই, আসেননি কেন? কোনজন? আচ্ছা, মাঝে মধ্যে একটু অসুবিধা যদি হয়, ফজরের জামাতে আসেননি কেন? আপনি ফজরের জামাত সঠিক বলুন তো, ফজরের জামাতে মানুষ কতজন হয়? কম। শোনো, নিজের সমালোচনা, নিজের জীবনের সংশোধন, এটাই তো হচ্ছে আমার দায়িত্ব। এটা আমার দায়িত্ব তো না? আরো কোনো কিছু বলেন? এটা আমার দায়িত্ব। আমার কাছে শরম লাগতে পারে, হুজুর যে জবাব দেওয়া যায়, কিন্তু একদিন তো সেই জবাব রবের সামনে দিতে লাগবে। কথা বলুন ঠিক না? না, সেই দিন কোনো সুপারিশকারী, সেই দিন কোনো শরম, সেই দিন কোনো লজ্জা কাজে লাগবে না। লাগবে তো কাজে? কথা বলুন, লাগবে কাজে? আপনাদের মহল্লায় টোটাল ফ্যামিলি কতটা আছে? 160। 160 ফ্যামিলিতে মানুষ আছে, কিন্তু সব তো মসজিদের কিনারায় ঘর এরকম নাই, একটু দূরত্ব আছে, আছে না নাই? তবে মসজিদের কিনারায় কমপক্ষে তো 20 থেকে 30টা ফ্যামিলি আছে না? আছে। এই 20-30 ফ্যামিলিতে কমপক্ষে তো 20 জন মানুষ আছে। 20 জন আছে না নাই? কথা কই না, আছে না নাই? তো এখানে ফজরের জামাতে কমপক্ষে কতজন মানুষ হওয়ার কথা ছিল? 20 থেকে 30 জন। কথা কই না? এখানে এই মসজিদে হয় কতজন? 10-12 জন। এই দুর্বলতা, এই মাইনাস পয়েন্ট আছে না না? কথা কই না? এখানে এটা আমাদের দুর্বলতা তো। কথা কই না? এখানে আজ থেকে যুবক মসজিদের ওয়াজের সামনে বসে ওয়াদা করো, ফজরের জামাতে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। না, হাত তুলে বলো তো। প্রথমে নিয়ত করতে হয়, পরিবর্তন করে দেনেওয়ালা আমার আল্লাহ। শুনুন, কথা কইন আমার দিকে। এই আশা, এই কোশিশ, এই চেষ্টা করতে হবে আমার সংশোধন। আর চেষ্টা করার তোমার আল্লাহ। আপনি নিয়ত করেন আমি ফজরের জামাত করব, ফজরের সময় উঠা আর মসজিদে আবার তাকত দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না? আমার আল্লাহ যদি তৌফিক না দিত, তাহলে আজকের মাহফিলেও বসা সম্ভব থাকতো না। তোমার আমার মতো কত যুবক আছে রাস্তায়, কত যুবক ঘুমন্ত আছে, আসেনি না নাই? আসেনি না নাই? ভাই সাহেব একটু কষ্ট হইলে বল। কষ্ট লাগেনি আপনার? আর যুবক, আজ ফজরের জামাতের জন্য কর্মসূচি হাতে নাও। একজন যুবক চাই এই মহল্লার, আজকে এখান থেকে শুধু একজন যুবক। কোনজন? আজকে ফজর থেকে ইনশাল্লাহ স্টার্ট। একজন যুবক চাই। কোনজন আছে দেখি একটু হাত তোলে। একজন যুবক চাই শুধুমাত্র। আপনার মোবাইল আছে? আপনার মোবাইল আছে? আছে। আপনার ফজরের সময়তে আপনার দায়িত্ব গড় কোনটা আপনার? কিনারাতে একজন মানুষ কেন আসনি? কেন একজন মানুষ? আপনারা ফোন দিবা, আপনি ফোন দিবা ফজরের সময়তে আপনার বন্ধুরে, আপনি একজনরে ফোন দিবা। যেমন আমার ওবাই সাহেবের ফোন দিবা। আপনি কয়জন হইলা? আপনি আর একজনরে ফোন দিবা, তানে কয়জন? আপনি ফোন দিবা আমারে, কয়জন? আমি ফোন দিতাম আপনারে, বাস। কথা বোঝা গেছে? পারবা? যুবক, 1 নম্বরে যখন ফজরের জামাত কোনো যুবক কোনো মানুষ আদায় করে মসজিদে,
সারা রাত্রির ইবাদতের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই ফজরের জামাত যখন আল্লাহর গোলাম পড়ে, সারাটা দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ঢুকে যায়। কমপ্লিট দিন মুসিবত, অ্যাক্সিডেন্ট, সব বিপদ আপদ থেকে রক্ষা করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে, তৃতীয় ফ্যাসিলিটি হচ্ছে যখন কিয়ামতের দিন হবে, ফজরের জামাত ওয়ালা মানুষ যখন বাইর হবে, উঠবে, তার চেহারায় সেই দিন নূরের মতো জলমল 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 করতেই থাকবে। কয় নম্বর ফ্যাসিলিটি? 3 নম্বর। আচ্ছা শোনেন, এইভাবে যদি কোনো যুবকরা একজন আরেকজন, একজন অপরজন করে যদি, তাহলে একই সপ্তাহের ভিতরে, একটা সপ্তাহের ভিতরে, বলুন তো বাবাজান, 1 সপ্তাহের ভিতরে গোটা মহল্লার প্রত্যেক যুবকরা ফজরের জামাতে হবে কিনা? বলুন না, হবে কিনা? একটা আওয়াজ দিয়ে হবে কিনা? ফজরের জামাত শেষ করে যুবক ভাই, ও ভাই সাহেব, একটু কষ্ট হইল, একটু আপনার আর দরকার আছে, আমার যুবকরা একটু প্রয়োজন আছে আমার। বয়স্ক মানুষ তো এমনিও সোজা, কথা কই না কেন? ও চিন্তাটা আইসিনি না, না এখন আইসিনি না, যদি আয় চিন্তা দাঁড়িয়ে একটু লম্বা হইতো। কমেন্ট করবা না আপনি, আওয়াজ না। এইভাবে যদি একটা সপ্তাহ যায়, আমার পিছনে আমার বাবা যাই না, শুনে একটু আপনার কাছ থেকে জানতাম চাই বাজান, 1 সপ্তাহ যদি আমরা যুবকরা এই কর্মসূচি চালু করি, তাহলে 1 সপ্তাহের ভিতরে 25 থেকে 30 জন যুবক মসজিদে থাকবেনই না, না বাজান? আপনি একটু সামনে আনতো, একটু কষ্ট যদি না হয় একটু সামনে। যদি এখানে কষ্ট হয় বাজান, চেয়ার আছেন আপনি, আপনার জন্য চেয়ার আছে, আপনি এখানে না, সামনে সামনে ওইদিকে। এক সপ্তাহ চলতে পারবো তৈলা? এইরকম যদি 1 সপ্তাহ চলে বাজান, 1 সপ্তাহে গোটা মহল্লার যুবকরা ফজরের জামাতে কিনা? যুবক ফজরের জামাত শেষ, এবার একজন আর একজনকে হাত ধরে, চলো ভাই চলো কবরস্থানে চলে যাই। আরে এই ঠান্ডার রাত্রিতে আজকে জ্যাকেট আছে, এর ভিতরে আবার আছে জুতা আছে, মোজা আছে, গলাতে মাফলার আছে, এ আথর যত্ন করতেছি শরীরটা, কথা বলো ঠিক কিনা? তো আপনার আমার বাবা, আপনার আমার মা সে আন্দার কবরের মধ্যে, জানি না ঠান্ডার রাত্রিতে কি অবস্থাতে আছেন, জানি আমরা, কথা বলুন, জানি আমরা। ফজরের নামাজ শেষ করে আমরা গরিব মানুষ, ফজরের জামাত শেষ করে আমরা সবাই মিলে কবরস্থানে চলে যাই। যুবক কবরস্থানে চলে যাও, বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, বাবার জন্য, সবার জন্য হাত তুলে রবের কাছে মাগফিরাতের দোয়া চাও। পারবা যুবক? যুবক একটু আওয়াজ দিয়ে বলুন না, পারবা? পারবা? এইভাবে যদি হয়, এই গোটা মহল্লাতে অটোমেটিক মদ বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, পাপাচার বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সমাজটাই হবে একটা সোনার সমাজ। সুবহানাল্লাহ বলবো না? এই কর্মসূচি নিতে পারবা? কারা কারা কর্মসূচি নিতে পারবা? যুবক তাকে একটু হাত তুলি বলো তো, পারবা? যুবক একটু হাত তুলো না, পারবা আপনারা? বলুন না ইনশাআল্লাহ। আপনি হাত তুলুন না ভাইজান, বলুন না ইনশাআল্লাহ। আমার আল্লাহ তৌফিক দিবেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফজরের জামাত যারা করে, এই ফজরের জামাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম আমি তোমারে জান্নাতি বলে তোমারে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ফজরের জামাতি মানুষ জান্নাতি মানুষ, আর ফজরের জামাত যারা করে এদের চেহারা একটু জলমল নূর থাকে, থাকেন না, কথা কই না? এখানে নামাজি মানুষ আর বেনামাজি মানুষ দেখলেই পরিচয় করা যায়, এখন এইজন নামাজি ওইজন নামাজি নাই।
চেহারার মধ্যে একটা পরিচয় আছে, আসেনি না নাই? চেহারাতে একটা পরিচয় আসেনি না নাই? একটা আলাদা নূর থাকে নমাজি মানুষের চেহারায়। খারাপ লাগেনি আপনারা? নামাজের বিষয়ে আলোচনা করা একটু খারাপ লাগে আপনারা? মূল ফাউন্ডেশন হচ্ছে নামাজ। নামাজ নাই কিছু নাই। মুমিন আর কুফর এই দুইজনের মধ্যে পার্থক্য যে জিনিসটায়, মুসলমান আর অমুসলমান এই দুইটার মধ্যে পার্থক্য যেটা ঢুকায়, যেটা ডিফারেন্স বুঝায়, এটা পার্থক্য করে দে, পৃথক করে দে, এটার নাম হচ্ছে নামাজ। এটার নাম কি? নামাজ। এত আহম ইবাদত আজকে নাই আপনার আমার মধ্যে। মুসলমানের ঘরে গেলে মুসল্লা খুঁজে বাইর করা যায় না। মুসলমানের ঘরে গেলে কুলুফের ব্যবহারের ডেলা টিস্যু মিলে না। কথা বলো ঠিক নি না? কথা কই না কেন? আকেফ। 5 নম্বর হল যারা ফজরের জামাত করে, যারা ফজরের নামাজ পড়ে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফজরের জামাতি মানুষের রিজেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। বরকত 300 টাকা রোজ, আলহামদুলিল্লাহ, এটাও মাশাআল্লাহ বরকত আছে। আসেনি না নাই? হ্যাঁ। আর একজন নামাজি নাই, তার রোজ আছে 600, বিকালে মাইনাস খরচ 900। কত মাইনাস? কথা কই না কেন? 300 মাইনাস। আর যার 300 রোজ ফজরের জামাতি, আল্লাহ 300তে বরকত দিল, এখনো 50 বাকি আছে, যাব 250 খরচ, 50 টাকা এখনো ক্যাশ জমের। ঠিক না? না, কয়টা গেল? 5। কত নম্বর? 6 নম্বর হলো ফজরের জামাত যারা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফজরের জামাত যারা করে, এই ফজরের জামাতি মানুষের নাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর আরশ নিয়ে ঘোরাফেরা চর্চা করতে থাকে। সুবহানাল্লাহ। বাহ, আব্দুর রাজ্জাক এখন তো রাখি আইছি নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। ফজরের সময়তে ফেরেশতা চেঞ্জ হয়নি না? না, এরা রিপোর্ট দেয়, আল্লাহ আপনার গোলাম এখন রাখি আইছি আপনার কুদরতের কদমে সিজদা দেওয়া অবস্থায়। আল্লাহু আকবার। হযরতে বিলাল, সংক্ষিপ্তভাবে বলি, বিলালের ঘটনা আপনাদের জানা আছে। হযরত বিলালের কাছে যখন আজরাইল মালাকুল মউত আসলেন, হযরতে বিলাল বলেন, আজরাইল একটু সময় দাও, আমি একটু প্রস্তুতি নেই। সুবহানাল্লাহ বলবেন না? বিলাল কি প্রস্তুত ছিলেন না? ছিলেন প্রস্তুত। তারপরেও বললেন, আজরাইল একটু সময় দাও। হযরতে বিলাল বললেন, আজরাইল আমি যখন নমাজের মুসল্লায় দাঁড়াইম, যখন রুকুতে যাইম, সিজদায় যাইম, প্রথম নাই দ্বিতীয় সিজদাতে তুমি আমার রূহ কবজ করে নিও। সুবহানাল্লাহ বলবেন না? কেন বুঝলাম না? বলে তার কারণ এটাই, কিয়ামতের দিন মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করে, ওই অবস্থায় আল্লাহর সামনে সেই দিন তোলা হবে। আমি চাই আমার জীবনের শেষ সময়টা আমার মনিবের কুদরতের কদমে সিজদা অবস্থায় ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় যখন হলো, হুজুর একদম লাস্ট মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের মধ্যে, হুজুর জমাতে যাওয়া সম্ভব নয়, সাহাবায়ে কেরামরা অপেক্ষা করে। হজরতে আবু বকরের ইমামতিতে যখন নামাজ পরিচালনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা স্ক্রিনটু সরাও, আমি দেখি আমার উম্মতরা কী করতেছেন। আল্লাহু আকবার। আমার সাহাবায়ে কেরামরা কী করতেছেন দেখলেন। সাহাবায়ে কেরাম জমাতে নামাজ আরম্ভ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক থেকে ফানি মোবারক পড়ে। সাহাবায়ে কেরামরা, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। বলে, আয়েশা এটা আমার দুঃখের না, এটা হচ্ছে আমার সুখের কান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য পাথরের ইটা, রক্ত জরা আর গালি আর কত অনেক কষ্ট করলাম। আজ আমার মনের সে আশা পূর্ণ হলো, আমার বিদায়ের পরেই আমার উম্মতরা এইভাবে জামাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলুন না? 7 নম্বর হল
ফজরের জামাত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের নাম জাহান্নামী মানুষদের নাম যেটা আছে জাহান্নামীদের তালিকা আছে এই জাহান্নামী মানুষের তালিকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের নামটা মুছে দেন। কোন মানুষ? ফজরের জামাতি মানুষ। জাহান্নামী মানুষের একটা তালিকা আছে, এই তালিকায় তার নাম আর থাকে না, মুছে দিন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যুবক আওয়াজ দিবা, একটু সময় প্রতিলক্ষ্য রাখে একটু কথা কইবা, শেয়ার করবা, যে ডিস্টার্ব না হয়, কষ্ট যেন না হয়। এরপরেরটা হলো কিয়ামত যখন হবে। কিয়ামত আসেনি না নাই? আসেন। এটা কেমন পরে? হ্যাঁ, কিয়ামত আসেনি না নাই? বাজান কিয়ামত আসেনি না নাই? ফজরের জামাত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিন কিয়ামতের দিন আল্লাহ ফজরের জামাতের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন মোলাকাত করবে। এর চাইতে আর কি খুশনসিব! আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এর পরটাই হলো মুনাফিক। ফজরের জামাতের মানুষ কোনোদিন মুনাফিক হতে পারে না। মুনাফিকের লিস্ট থেকে তার নাম কর্তন করা হয়, মুছি দেওয়া হয়, মুনাফিক নাই। আর এর পরটাই হলো শোনো, ফজরের জামাতের মানুষ যখন মৃত্যুবরণ করবে ইমানের সহিত আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মওত দিবেন। এটাই তো জীবনের সবচেয়ে বড় আশা, এটাই সবচেয়ে বড় আশা। সবাই আমরা আশা রাখি এটা, ঠিক কিনা? মওত যেন ইমানের সহিত হয়, ওটাও তো আশা আমরা। এই নামাজ নিয়ে যখন মুসল্লায় দাঁড়ায়, বর্তমান গবেষক যারা এরা রিসার্চ করলো, গবেষণা শুরু করলো, কেন এইভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা এইভাবে হাত দুইটা বান্ধে আর একদিকে যখন চায় তাতে ফায়দা কি হয়? এরা রিসার্চ আর গবেষণা করে শুরু করলো আর বাইরে করলো, যখন মানুষ নামাজের মুসল্লায় দাঁড়ায় এর আগ পর্যন্ত মানুষের জেহেন, মানুষের স্মরণ, মানুষের ব্রেইন দৌড়াইতে থাকে, থাকেনি না? স্পিডে। এখন আপনার মন এখন চার, গাড়ি থাকতো, বাড়ি থাকতো, অনেক দিকে মন দৌড়ায় না? মন দৌড়ায় অনেক দিকে, মানুষের মন দৌড়াদৌড়ি করে। কিন্তু নামাজের মধ্যে লাগার পরে মানুষের মন যখন আগে একটু মুনতাসির থাকে, কিন্তু নামাজের মধ্যে লাগার পরে রিসার্চম্যান যারা, গবেষক যারা, এরা চিন্তা করে বাইর করলো, মানুষের মনোযোগ ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের মাধ্যমে যখন দাঁড়ায় মানুষ কি ইধর ইধর দেখে, একটু অধিক অধিক দেখে তো মানুষে না, কোন দিকে? একদম ঠিক সামনের দিকে দেখে, দেখেই না? তাতে কি হয়? মানুষের মনোযোগ যেটা আছে ওটা ঠিক, ধ্যান, টার্গেট, এইম ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। মানুষের মনোযোগ ঠিক হয়ে যায়। আর রিসার্চ করে বাহিরে, গবেষণা করে বাহিরে করে নিল। যখন মানুষ রুকুতে চলে যায়, এই রুকুতে যাওয়ার পরে বর্তমান রিসার্চম্যান যারা রিসার্চার গবেষণা করে দেখলো এই মানুষের এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের মধ্যে অনেক সময় মানুষের বেদনা হয়, হয়নি না? কোমরের বেদনা হয়, হয়নি না? এরা গবেষণা করে রিসার্চ করে বাহিরে করে নিল, রুকুতে যাওয়ার কারণে মানুষের কোমরের বেদনা আর হাঁটুর বেদনা দুটোটাই চলে যায়। এরা ফায়দা বাহির করলো নামাজ। আল্লাহু আকবার বলবেন না? নামাজের ফায়দা, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে কোমরের বেদনা আছে, আর কথা কই না কেনে? দেখবা, একটু ট্রাই করিয়া, একটু ট্রাই করে দেখবা, এটা ব্যায়াম। আল্লাহু আকবার। এরপরে যখন মানুষ সিজদাতে চলে যায়, মানুষের ব্লাড যেটা শরীরের মধ্যে আছে স্পিডে যেটা দৌড়ায়, মানুষের ব্লাড যেটা আছে এটা যখন দৌড়ায়, এই সিজদাতে যাওয়ার কারণে মানুষের ব্লাড যখন ব্লক হয়ে যায় কোনো সময়, এই ব্লাডটা আবার পুনরায় চালু হয়ে যায়। মানুষ ডাউন দিল তো এই ব্লাডটা আবার চলন্ত স্পিড যখন তার নর্মাল যে স্পিড আসলো, স্লোত থেকে ওই নর্মালে চলে যায়। আল্লাহু আকবার। তাতে ফায়দা কি হয়? তাতে মানুষের ব্রেইনের উপর যায়, আবার আপ ডাউন করে মানুষের সব সময় কন্টিনিউ ওই দিকে। মানুষের মাথাটা যখন নিচের দিকে যায় তখন ওই দিকেও আবার যায়, চলতে সুবিধা হয়। কথা বলুন ঠিক না?
তা থেকে ফায়দা হয় যারা নামাজ পড়ে তাদের ব্রেন স্মরণ শক্তি বেড়ে যায়। এরা রিচার্জ করে বাইর করছে, এরা এই সিজদায় যাওয়ার কারণে স্মরণ শক্তি ব্রেন এটা বাড়ে। কথা বোঝা গেছে? নামাজে ফায়দা আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? প্রত্যেকটা অঙ্গ সিজদাতে যাওয়াতে প্রত্যেকটা অঙ্গ গোলামের তার রবের দিকে মুখ করিনে সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মুসল্লায় যখন মানুষ দাঁড়ায় তার হাত, তার মুখ, তার পা, তার মাথা, তার চোখ, তার কান সবটা কোন দিকে মাইল হয়ে যায়? কিবলার দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা শোনো, আমার বিষয়ে যেটা দেওয়া হলো নামাজ, এই নামাজ হচ্ছে মনে এমন এক ইবাদত যে ইবাদতের কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরাই কামিয়াবি, এরাই সফলতা অর্জন করে নিল যারা নম্রতা ভদ্রতার সহিত মুনিবের কুদরতের কদমে সিজদা দিল। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দেখবা কিছু মানুষ মসজিদে যখন ঢুকে একটু তাড়াহুড়া আসেনি না নাই? কথা কই না কেন? আসেনি? এই তাড়াহুড়া যারা করে এদের লক্ষণ ভালো নয়, এটা দূর করে নিবা, আপনার মন স্থির করে নিবা। আচ্ছা শুক্রবারে মসজিদে ঢুকুনি না জুমাত? আচ্ছা শুক্রবারে ঢোকার পরে দেখবা তো শুক্রবারে ইমাম সাহেবের খুতবা যখন চলে তখন এক হাত গুম ওই যায় তো মাঝে মাঝে। হ্যাঁ আইলো গুম গুম আইনি। হ্যাঁ খুতবার সময় কোনোভাবে আর টিকাইয়া রাখা যায় না। কথা কই না কেন? লাস্টে জায়গা বদলা, এদিক থেকে যাও উজু মানাও বার। কথা কইনি? এরকম হয়নি না? না ঠিক নিলা শুক্রবারে কেন হয় জানেন আপনারা? এটা আপনার আমার দোষ নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর রহমতে তার গোলামরে জাতাবাড়ি ধরে এই বাপের। আল্লাহু আকবার। আচ্ছা শোনো, এই যে ঠান্ডার রাত্রিতে এটা যদি বালা বারমিস কম্বল দেওয়া যদি হয়, এটা কমল ব্ল্যাঙ্কেট যদি দেওয়া হয়, ও ভাই সাহেব এটা কমল দেওয়া যদি হয়, শরীরে কমল দিয়ে ডাকা হয়, এর উপরে আর একটা যদি লেফ দেওয়া হয় তে ঘুমটা কেমন? কথা কই না কেন? হ্যাঁ কত আরাম। ঠিক আল্লাহর রহমতে আল্লাহর গোলাম যখন মসজিদে প্রবেশ করে এইভাবে রহমতে আল্লাহর গোলামের জাতা মারি ধরে। আল্লাহু আকবার। আর আরাম লাগে তাতে গোলামের ঘুমায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতে বেড়ে আল্লাহর গোলাম রে। এই জন্য আমার বাবা আমার ভাইয়েরা শোনো, মুমিন যদি সফলতা অর্জন করতে হয়, কামিয়াবি যদি হাসিল করতে হয়, মুমিনের কাজটাই হলো নামাজ আদায় করো। আর এই নামাজটা এমনিভাবে আদায় করো, মুমিন শান্তির সহিত নামাজ আদায় করো। আমার মুর্শিদে বরহক আল্লামা সাহাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুখের বয়ান, যার যত নামাজ শান্তিতে তার জীবন আমার আল্লাহ তত শান্তিতে করে দেন। নামাজ যত শান্তি জীবন তত শান্তি। আল্লাহু আকবার। মসজিদে ঢুকে তাড়াহুড়া করবা না। মসজিদে ঢুকার পরে তাড়াহুড়া করলে মুনাফিকের লক্ষণ থাকে। আল্লাহ যেন তৌফিক দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আরেকটা আছে শুক্রবার করে কথা আসেনি? কথা কই না কেন? শুক্রবারে শুধুমাত্র ইমামের সালাম যখন শেষ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এক শ্রেণীর মানুষ বাইরে হয়ে গেছে। আসেনি এটা? আসেনি এটা? আপনার মহল্লা তো বুঝাদার আছে, এটা আসেনি? আসেনি এটা? মানে 8G স্পিডে দৌড়াইতে চায়। কথা কই না কেন? যেমন ও এক কয়েকখানাত বন্দি আসলো নাকি তানি খালি দৌড়িয়ে বাইরের ফিঞ্জিরার ভিতরে থাকি, তেমন বোঝা যায় তো। এটা লক্ষণ ভালো নাই। কমপ্লিট জুমার নামাজটা আদায় করিয়া আইবা, এটা লক্ষণ ভালো লক্ষণ নাই। মসজিদ মমিনের সবচেয়ে শান্তির জায়গা। মমিন মসজিদে গেলে সবচেয়ে পৃথিবীতে জায়গা হচ্ছে ভালো মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বারোইয়া দেখবার দোকানও আর বাজারও গিয়ে আড্ডা মারে, মসজিদ থেকে তালাউলা করিবার হয়েছে। আসেন এটা?
আল্লাহকে ওয়াস্তে এটা লক্ষ্য রাখবা। এটা মসজিদের আদব রক্ষা রাখবা। মসজিদের বিষয়ে আমার কিছু আলোচনা লাগে, তবে মসজিদের বিষয়ে আলোচনা, মসজিদের আদব আছে 12টা। কতটা আদব? এটা জোরে বলো, কতটা আদব? মসজিদের 12টা আদব। এই 12টা আদব সব বলা সম্ভব নয়, তবে মসজিদে ঢোকার পরে একটাই হচ্ছে সবচেয়ে আপনার আমার মধ্যে কথা বলা আর মসজিদে বসা, এই দুইটা জিনিস মারাত্মক আছে। আমার ওই যে বাজান বাবাজি যেইভাবে বসলেন, মসজিদে বসলে এইভাবে বসবেন নমাজের মতো, পারবা? এখন যেমন সুবিধা হয় তাতে অসুবিধা নাই, এটা তো সময়ের কথা আছে, অনেক লং টাইম, যেরকম পারেন বসার অসুবিধা এটা নাই। যখন মসজিদে ঢুকবা তখন নমাজের মতো বসার চিন্তা করবা, পারবা? এটা আদবের জায়গা। নিয়ত এতেকাফের করবা। আর মসজিদে বসার পরে কোনো কথা গল্প করবা না, এটা নিষিদ্ধ। মসজিদে বসার পরে যদি একটা কথা কয় মানুষে 40 বছরের তার আমল নামাত বরবাদ হয়ে যায়। কত বছরের? এটা লক্ষ্য রাখবা, এটা বিশেষ করে এটা মসজিদের আদব, দয়া করে আল্লাহকে ওয়াস্তে এটা লক্ষ্য রাখবা এটা। সুতরাং এইদিকে আমি আর লম্বা আলোচনা না করে আমি শেষ কথাটা আপনার দিকে দাবি আমার হলো যে কমপ্লিট আলোচনা সম্ভব না এই সময়েতে, তাও সময়ের রাত্রির গভীরতা, রাত্রির শেষের দিকে লম্বা আলোচনার কথাও নাই কেন। সুতরাং আমি এই দাবি আমার ওটাই, আজকের মাহফিল থেকে মূল সারাংশ এটাও আমার, উদ্দেশ্য এটাও আমার, আপনারা কাছ থেকে চাওয়া আর আমার আলোচনার মূল এটাই, আমরা যেন 5 ওয়াক্তের নামাজটা পড়ি, বাস এতটুকু যথেষ্ট। নামাজ পড়বা আপনারা? কথা কই না কেন? একটু জোরে সাউন্ড দেয়। নামাজ পড়বা আপনারা? কারা কারা নামাজ পড়বা একটু হাত তোলো তো দেখি। মারহাবা, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। এখন মনে মনে হুজুর আমরা রাজমিস্ত্রি করি, মসজিদে তো জমাত পড়া সম্ভব না। ভাই যেন নামাজের টাইম ওই জায়গায় নামাজ পড়ো, ফজরের নামাজ গড়ো মসজিদে পড়ো, এশার নামাজ মসজিদে পড়ো, এটা মসজিদে জবাব দিবে, সওয়াল করবে একদিন। আপনি মসজিদের আজান হয় আর মসজিদের কিনারার দোকানও আড্ডা, ক্যারাম, মোবাইল ও গেমস আপনি যে খেলতেছ, কিয়ামতের দিন আমার আল্লাহ প্রশ্ন করব, গোলাম আমি কি তোমার চক্ষু দিলাম না আমার ঘর দেখার জন্য? আমি কি তোমার ফাও দিলাম না হাঁটে হেঁটে আমার ঘরে যাওয়ার জন্য? আমি কি তোমার জবান দিলাম না কথা বলার জন্য? এইসবের জবাব দেওয়া যাবে? কথা কই না, এসবের জবাব দেওয়া যাবে। সুতরাং শেষ কথাটা এটাই, মানুষের সব টুকুন যদিও মানুষের যথেষ্ট হয়, আর নামাজটা যদি মানুষের কমপ্লিট থাকে না, তাহলে এই বান্দা আর এই বান্দির কোনো দাম আল্লাহর কাছে নাই। সুতরাং 5 ওয়াক্তের নামাজ পড়বা, অন্য মানুষের খারাপ করবা না, একটু বালা করার চেষ্টা করবা, আর আল্লাহর গড় নিয়ে কোনো বিবাদ সৃষ্টি যেন না করো। আল্লাহ যেন তৌফিক দেব, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক সময় কষ্ট দিলাম, শেষ সময় সবাই মিলে আমরা আল্লাহর কাছে ওয়াদায় বন্দি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবাই মিলে রবের কাছে আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আলোচনা করা, আলোচনা শোনা, আজকের মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ ডানে বামে বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম সামনে যুব সমাজ নিয়া চাচা একজন ওয়াজর 3 দিন আগে মারা গেছেন, আর 1000 টাকা দিছেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন, তোমার শহীদ দরবার যুবক বন্ধুরা নিয়ে বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম নিয়ে তোমার শহীদ দরবারের মধ্যে ভিখারির মতো 2 হাত তুলছি, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না হয়তো জীবনের আলোচনা শেষ আর আলোচনা শোনা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য বাজারের দোকানে কাপড় রেডি হয়ে গেছে রে দয়াল। মেহেরবানি করি আল্লাহ এই জমিনের মধ্যে আর পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মহব্বতের মধ্যে পড়িয়া তোমার থেকে আমরা সরে গেছি। মেহেরবানি করে রব্বুল আলামিন জীবনে যা গুনাহ করলাম জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া,
আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, জীবনের জিন্দেগির গুনাহ মাফ ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন রব্বুল আলামিন, মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের মা আর বাবার জিন্দেগির গুনাহ মাফ ফরমাও। আল্লাহ আমরা জানি না আমাদের মা আর বাবা এই আন্ধার গাড়াতে ঠান্ডার মৌসুমে কোন অবস্থাতে কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। আল্লাহ আমরা আওলাদে গভীর রাত্রে তোমার সেই দরবারের মধ্যে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ ফরমাও। আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। লক্ষণে তোমার দরবারের মধ্যে ভিক্ষা চাই। আল্লাহ আমার মাইজি আর আমার বাবাদের কবরটাও তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওরে গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে লইছি। আল্লাহ তোমার দরবারে তওবা করে মাফি চাই। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ ফরমাও, আর বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামিতে লাগাইবার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার যত বান্দা বান্দিরা সময় দিলা যে আশা নিয়াতুল্লাহ প্রত্যেকের আশারে কবুল ফরমাও। যারা শোনার লাগে ইলা কবুল ফরমাও, যারা সাহায্য সহযোগিতা দিলা কবুল ফরমাও, যারা মেহনত মশক্কত করলা কবুল ফরমাও। যে গরগানোর মধ্যে খানা পিনা খাইলাম, মেহমানদারি দিলা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার এক বন্দায় আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তার এক সাসা পৃথিবীর থেকে বিদায় নিলা। আল্লাহ আল্লাহ তোমার ঘরের মধ্যে সাহায্য দিয়া দোয়া চাইলা, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। কবরটি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোন বান্দায় কোন আসানে তুল্লাহ বলা দেখ রায়, প্রত্যেকের আসানে তুমি নেক বানাওয়ার ফুরা ফরমাও। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইয়ার রব্বুল আলামিন। আল্লাহ যুব সমাজের তুমি হেদায়েত খান নসিব ফরমাও। পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দাও, মা বোনদেরও পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দাও। মুরব্বিয়ানে কেরামদের হায়াতের দরাজ ফরমাও। বেমারি যারা আছে আল্লাহ তাদের বেমারটি তুমি দূর করে সুস্থতা আতা ফরমাও। আল্লাহ তুমি আমাদের মালিক, আমাদের মাসাজিদ আর মাদারিসের ইবাদত ফরমাও। বিশ্ব মুসলমানদের তোমার রহমতের নিচে জায়গা দাও। আল্লাহ আমরা এই ভারতের জমিনে বসবাস করতেছি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও। হিন্দু মুসলিম রে একত্রিত হয়ে চলা এবং দেশটারে তুমি আগানোর তৌফিক দাও। আল্লাহ আমাদের দেশটারে উন্নতমান দেশ তুমি বানাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাই। আল্লাহ জানি না কোন দিন সেই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে লাগবে। আল্লাহ শেষ সময়ের বেলা তোমার প্যারা হাবিব গুনাহগারের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা নয়নের সামনে রাখিয়া নয়ন ভরিয়া নবীজির চেহারা দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।